নমস্কার বন্ধুরা, সবাইকে টিপিএসসি হেল্প ডেস্ক চ্যানেলে স্বাগত। তো আমরা সবাই জানি রিসেন্টলি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রেড 1 জুনিয়র ইঞ্জিনিয়ার এবং গ্রেড 2 জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য একটি অ্যাডভার্টাইজমেন্ট করেছে, যা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অন্তর্গত। তো এখন যার ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলছে। তো আজকে আমরা সেই ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস রিলেটেড একটি টপিক, যা স্ট্রেংথ অফ মেটেরিয়াল চ্যাপ্টারের অন্তরে, তার মধ্যে কীভাবে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্যালকুলেট করব তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আজকে আমরা একটি সিম্পলি সাপোর্টেড বিম নেব এবং তার মধ্যে একটি ইউডিএল লোড দিয়ে দেবো, দিয়ে কীভাবে তার এসএফডি হবে এবং তার বেন্ডিং মোমেন্ট কীভাবে হবে তা আজকে নিয়ে আমরা আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে আমরা আমাদের চ্যাপ্টারটা শুরু করছি। তো এই হলো আমাদের একটি সিম্পলি সাপোর্টেড বিম এবি, যার লেন্থ হলো এল এবং তার মধ্যে ডব্লিউ পার মিটার লোড কাজ করছে। তো কীভাবে আমরা তার আজকে এসএফডি এবং বিএমডি ক্যালকুলেট করব। তো এসএফডি বলতে বোঝায় কি? এসএফডি বলতে বোঝায় সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স। তো আমার এখানে এসএফডিকে যদি ক্যালকুলেট করি, তার মানে আমার এখানে ভার্টিক্যাল ফোর্সগুলি সবগুলি জানতে হবে। তো এখানে একটি ফোর্স তো আমার কাছে আছে ডব্লিউ, যেটা কাজ করছে ডাউনওয়ার্ড ডাইরেকশনে। তা এই ডব্লিউ ছাড়াও আরও দুটো ফোর্স আমার কাছে আছে। এখানে একটা আর এ পয়েন্টে একটা ফোর্স আছে, যেটা হলো আমার আর এ, ঠিক আছে। আর একটা ফোর্স কাজ করছে আমার বি পয়েন্টে, যেটা হলো আর বি। এগুলো দুটো হলো আমার রিয়াকশন ফোর্স। তো আমার প্রথমে আর এ এবং আর বি ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমার আর এবং আর বি ক্যালকুলেট করার জন্য আমরা কী কী ইউজ করবো? আমরা এখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনগুলি কাজে লাগাবো। তো প্রথম ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি? সামেশন অফ অল আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু সামেশন অফ অল ডাউনওয়ার্ড ফোর্স। তো আমার এখানে আপওয়ার্ড ফোর্স কী আছে? আর একটা, আর একটা হচ্ছে আর বি। এই দুইটা হলো আপওয়ার্ড ফোর্স। ডাউনওয়ার্ড ফোর্স কী কাজ করছে? ডব্লিউ কাজ করছে পার ইউনিট লেন্থ মিটারে। তাহলে আমার এখানে মিটার লেন্থ, টোটাল লেন্থ হলো এল, তো ডব্লিউ ইন্টু এল, দ্যাট ইজ আর এ প্লাস আর বি হলো আমার ডব্লিউ এল। তো এটা হলো আমার একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন আমরা কাজে লাগাবো, সামেশন অফ অল মুভমেন্ট ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে আমার 0। তো আমি এখানে এ পয়েন্টের রেসপেক্টে সাপোজ মনে করো মুভমেন্ট নিচ্ছি, তো এম এ ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে 0। এম এ যখন 0 হবে, তো এখন আমি কী দেখবো? এ পয়েন্ট রেসপেক্টে আমার বিমটাকে কীভাবে ঘুরে দেবে। তো এখানে এ পয়েন্টকে ফিক্স থেকে যদি বিমটাকে ঘোরাতে যাই, তাহলে কী হবে? প্রথম আরবি ফোর্সটা কী করবে? বিমটাকে উপরের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর জন্য চেষ্টা করবে। আরবি যদি উপর দিকে ঘুরে যায়, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে না, আমি অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরলাম, তাহলে আমার কী হয়ে যাবে? আর বি ইন্টু কী হয়ে যাবে? টোটাল লেন্থ কত? এল, আর বি ইন্টু এল। এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ ধরি, তাহলে আর কি ফোর্স আছে? আমাকে ডব্লিউ ফোর্স, তাই এটা ক্লকওয়াইজ ঘোরাবে। তাই আমি এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ ধরি, তাহলে ক্লকওয়াইজটাকে আমি কী ধরবো? নেগেটিভ ধরবো। তাহলে আমার ডব্লিউ ফোর্সের জন্য মোমেন্টটা কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমি এখানে মাইনাস দেবো, তার জন্য মোমেন্ট কী হবে? ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স কত কাজ করছে? ডব্লিউ ইন্টু এল, এটা হলো আমার টোটাল ফোর্স কাজ করছে। অ্যাকচুয়ালি যখন ইউডিএল হয়, তাকে যদি আমি এবার টোটাল পয়েন্টে কনভার্ট করি, অ্যাকচুয়ালি তখন এই ফোর্সটা কোথায় কাজ করে? তার মিড পয়েন্টে অ্যাড করে। তাহলে মিড পয়েন্টে যদি অ্যাড করে, এ পয়েন্ট থেকে তার ডিস্টেন্স হবে এল বাই 2 ডিস্টেন্স। তাহলে আমার কী হয়ে যাবে? ডব্লিউ এল ইন্টু এল বাই 2। এটা হলে এই এর রেসপেক্টে আমরা যদি মোমেন্ট নিই, তাহলে এই দুটো ফোর্সের জন্য মোমেন্ট হবে, কারণ এতে দাঁড়িয়ে আছে, তো আর এর কোনো এখানে ক্যালকুলেশনে আসবে না। এটা ইকুয়াল টু কী হয়ে যাবে? আমার 0 হবে। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব আর বি ইজ ইকুয়াল টু ডব্লিউ এল বাই 2। তো একটা পেয়ে নিলাম। এখন ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা আবার পেয়ে যাব আর এ ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? ডব্লিউ এল বাই 2। দুটো আমরা পেয়ে গেছি এখান থেকে, ঠিক আছে। তাহলে আর এ পেয়ে গেলাম, আর বি পেয়ে গেলাম। এখন আমরা দেখবো কী কী ফোর্স। এবার শিয়ার ফোর্স ক্যালকুলেট করার সময় সবসময় মনে রাখবো দুটো জিনিস, কন্ডিশন মনে রাখবে। কন্ডিশনগুলি কী কী? একটা হলো আমি সবসময় বিমের রাইট সাইড থেকে মুভ করব। কিন্তু আমি তাকিয়ে থাকবো কোন দিকে? লেফট সাইড। মানে আমি মুভ করবো কোন দিকে? রাইট সাইড থেকে লেফট সাইড, কিন্তু তাকিয়ে থাকবো আমার কোন দিকে? লেফটের দিকে, আর রাইট সাইডে তাকিয়ে থাকবো। তাহলে আমি কী করবো? আমি প্রথমে বি থেকে, মানে আমি মুভ করবো কোথা থেকে? বি থেকে এ পয়েন্টের দিকে মুভ করবো। তো একটা কন্ডিশন আমার কি মুভ হবে? রাইট টু লেফট মুভমেন্ট করবো, রাইট টু লেফট মুভ করবো, রাইট টু লেফট মুভ করবো। 2 নম্বর কন্ডিশন হলো, আরেকটা জিনিস মনে রাখবো, সবসময় রাইট সাইড আপওয়ার্ড ফোর্সকে আমি কী ধরবো? নেগেটিভ ধরবো। এইটা শর্টকাট মনে রাখবে রান, আর ইউ এন। দ্যাট মিনস
রাইট সাইড আপওয়ার্ড ফোর্স কী হবে নেগেটিভ হবে। তাহলে এবার আমি দেখি কী হচ্ছে। আমি বি পয়েন্টে আছি, যখন আমি বি পয়েন্টে দাঁড়িয়ে থাকবো তো আমি আমার এখানে কী ফোর্স দেখবো, শুধু একটাই ফোর্স কাজ করে, যেটা হচ্ছে আরবি। আরবি মানে কী হলো WL/2। তাহলে এখানে এটা কী হচ্ছে আপওয়ার্ড ফোর্স, এটা হবে নেগেটিভ হবে। এটা কি হয়ে যাবে আমার নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এখানে কি হচ্ছে, তাহলে আমি মনে করো এবার এটা কি কাজ করবো, সাপোজ আমি এবার কি করে মনে করলাম এখানে একটা সেকশন নিয়ে নিলাম। সেকশনটা হলো এক্স এক্স একটা সেকশন। তো এক্স এক্স সেকশনের মধ্যে আমি কি বের করবো এবার, শিয়ার ফোর্সটাকে দেখি কত হয়। তো এক্স এক্স সেকশনের মধ্যে শিয়ার ফোর্স হবে আমার, দেখো কি হবে, একটা হবে আরবি, তার জন্য নেগেটিভ, দ্যাট ইজ WL/2 হবে। আপওয়ার্ড, যেহেতু এটা আপওয়ার্ড আছে, আমরা জানি রাইট সাইড আর মিনস রাইট, ইউ মিনস আপওয়ার্ড, আর এন মিনস তোমার নেগেটিভ। তাহলে এখানে কি হয়ে গেল, ডব্লিউ এর ফোর্সটা আমার উপরের দিকে আছে, তার জন্য এটা হয়ে যাবে নেগেটিভ। আর এই যে ডব্লিউ পার মিটার যে ইউডিএলটা আছে, এটা কিসে হবে, এটা একটি ডাউনওয়ার্ড ফোর্স, তাহলে এটা হয়ে যাবে আমার পজিটিভ। কারণ রাইট সাইড আপওয়ার্ড যদি নেগেটিভ হয়, তাহলে রাইট সাইড ডাউনওয়ার্ড কি হয়ে যাবে পজিটিভ। তাহলে আমি এখানে কি দিয়ে দিলাম, পজিটিভ দিলাম। এবার এখানে কত ফোর্স কাজ করছে, আমার শুধু এই এক্স সেকশনটা নিলাম, মনে করো এক্স ডিস্টেন্স এখান থেকে, তাহলে এখানে টোটাল ফোর্স কত হয়ে যাবে W/X। এখানে ফোর্স হয়ে যাবে W/X। তাহলে আমি এটা কোন সেকশনে নিয়েছি, এক্স এক্স সেকশনে। তাহলে আমার এবার শিয়ার ফোর্স, আমি যদি শিয়ার ফোর্স ক্যালকুলেট করি, বিতে কত হবে, বিতে এক্স ভ্যালু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমার হবে WL/2 হবে। আর যদি আমি শিয়ার ফোর্স এবার এ সেকশনে ক্যালকুলেট করি, তাহলে কি হবে, -WL/2 প্লাস কী হয়ে যাবে W/L, এক্স ভ্যালু এখানে এল পুট করবো, দ্যাট মিনস এটা হয়ে যাবে আবার WL/2, পজিটিভ WL/2। তাহলে আমি এখানে দেখো কি হয়ে গেল, আমার এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যখন আমি ড্র করব, বি পয়েন্টে আমি কি করব, মাইনাস, তাহলে এটা কি হবে, নিচের দিকে কত যাবো WL/2, আর উপরের দিকে হবে আমার কত, প্লাস WL/2। এই দুটোকে আমরা কি করে দেবো, জয়েন করে দেবো। তাহলে এটা হয়ে যাবে আমার পজিটিভ, এটা হয়ে যাবে আমার কি নেগেটিভ। তাই এই হলো আমার একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম সিম্পলি সাপোর্টেড বিমের জন্য উইথ কি হবে, পয়েন্ট লোড, সরি, উইথ ইউডিএল লোড। এবার যদি আমি এখানে কি করবো, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করবো। তো বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করার জন্য আমাকে কি করতে হবে, আমি সেম একটা এই সেকশনটা এক্স এক্স সেকশনের মধ্যে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করবো। কীভাবে করবো, আমি একটু দাও, তো আমরা এবার মোমেন্ট ক্যালকুলেট করবো, বেন্ডিং মোমেন্ট ড্র করবো। তো বেন্ডিং মোমেন্ট ড্র করতে গেলে আমার প্রথমে কী করতে বের করতে হবে, মোমেন্ট বের করতে হবে। মোমেন্ট বের করতে হলে আমি প্রথমেই এই যে এক্স এক্স সেকশন আমরা ধরে নিয়েছিলাম এট এ ডিস্টেন্স এক্স ফ্রম বি, ওইখানে আমরা কী বের করবো, ওইখানে আমরা প্রথমে মোমেন্ট বের করতে, মোমেন্ট এট এক্স এক্সে কী হয়ে যাবে, এখানে দেখো দুটো মোমেন্ট আসবে, দুটো ফোর্সের জন্য মোমেন্ট আসবে। একটা কী হয়ে যাবে, এই আর বি ফোর্সের জন্য মোমেন্ট আসবে, তাহলে একটা হয়ে যাবে আর বি ইন্টু কী হয়ে যাবে এক্স, এটা। আর কি হবে, আর হবে এই যে এখানে যে ফোর্সটা আছে, এই ফোর্স, এই এতটুকু জায়গার ফোর্সের জন্য, এই এক্স ডিস্টেন্স ফোর্সের জন্য আমার কি হবে, মোমেন্ট আসবে। তাহলে আমি যদি এটাকে পজিটিভ ধরি, ওইটা হয়ে যাবে আমার নেগেটিভ। দ্যাট ইজ, তবে ফোর্স কত হয়ে যাবে, ডব্লিউ এক্স পোর্শন, এক্স ডিস্টেন্সের জন্য ফোর্স হবে WX। আর এটা ডিস্টেন্স, এটা কোন পয়েন্টে অ্যাড করবে, মিড পয়েন্ট বরাবর অ্যাড করবে, তাহলে হবে এটা ডিস্টেন্স হয়ে যাবে X/2। দ্যাট ইজ, এবার আরবির ভ্যালু কত হয়ে গেল, WL/2 ইন্টু এক্স মাইনাস কি হয়ে যাবে WX² কত হয়ে গেল। তো এই হলো আমার মোমেন্ট এট এক্স এক্সের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এবার আমি দেখি আমার মোমেন্ট কোথায় কত আছে। তারপর আমি আমার মোমেন্ট বিতে বের করবো, বিতে যখন বের করবো তখন এক্স ভ্যালু কত হয়ে যাবে 0, কারণ বি থেকে স্টার্ট, তো বিতে এক্স ভ্যালু 0, তাহলে এই পোর্শনটা 0 হয়ে যাবে, এক্স ভ্যালু 0 বসলে এই পোর্শনটা 0 হয়ে যাবে, দ্যাট ইজ বিতে কত হয়ে যাবে 0। তো মোমেন্ট যদি আমি এবার এতে ক্যালকুলেট করি, তাহলে কত হবে, এখানে হয়ে যাবে WL/2 ইন্টু কত হয়ে যাবে L, মাইনাস এখানে WL²/2, কারণ এখানে এক্স ভ্যালু L বসাবো, এখানে এক্স ভ্যালু আমরা L বসাবো। তাহলে হয়ে গেল কত আমার WL²/2, এখানে হয়ে যাবে -WL²/2, তো দুটোই হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে এত 0, বৃত্তীয় 0, তাহলে এবার আমি কোথায় বের করবো, যেখানে শেয়ার ফোর্স 0, তখন আমরা জানি কি মেন মোমেন্ট কী হয়, ম্যাক্সিমাম হয়। তাহলে আমি এবার এম কোথায় বের করবো, মোমেন্ট এট সিতে বের করবো। সি মিনস এখন L/2 হবে, তাহলে WL/2, আর এক্স ভ্যালু আমি কত বসাবো L/2 মাইনাস
ডব্লিউ এক্স ভ্যালু কত বসাবো, এল বাই টু এর কী হয়ে যাবে স্কোয়ার বাই টু। দ্যাট ইজ আমার এখানে হয়ে গেল ডব্লিউ এল স্কোয়ার বাই ফোর, আর এখানে হয়ে যাবে ডব্লিউ এল স্কোয়ার বাই এইট। তাহলে এটা করলে হয়ে যাবে ডব্লিউ এল স্কোয়ার বাই এইট। এটা কোথায় আসছে, আমার সি পয়েন্টে আসছে, তার মানে মিড পয়েন্ট আসছে, মনে করেন সি পয়েন্ট হবে, এটাকে নাম দিয়ে দিলাম সি পয়েন্ট। তাহলে আমার বেনিয়ামিন ডায়াগ্রামটা কী হবে। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে দিই, এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, কীভাবে ক্যালকুলেট করবে। সবসময় মনে রাখবে, একটা বিম যদি স্মাইল ফেস করে, সাপোজ এখানে এটার মধ্যে কী আছে, কোনো একটা বিমের মধ্যে এরকমভাবে পয়েন্ট লোড দেওয়া আছে সাপোজ, কথার কথা, তাহলে তো বিমটা কীভাবে ব্যান্ড হবে, এইভাবে ব্যান্ড হওয়ার চান্স বেশি, মানে বিমটা কী ফেস করবে, স্মাইল ফেস করবে। তো বিম তখন আমরা মনে রাখবো বিমটাকে আমরা কী বলি, স্মাইল বিম। স্মাইল বিম মানে কী হবে, বেন্ডিং মোমেন্ট কত হবে, কী হবে, পজিটিভ হবে। যদি বিমটা কী হতো, সাপোজ কোনো একটা বিম আছে, তার মধ্যে তুমি এইভাবে রিয়েক্ট ফোর্স দিলে বা মোমেন্ট দিলে, তখন বিমটা কী হবে, এইভাবে রিয়াকশন করবে। তাহলে মানে কি, এটা স্যাড ফেস। যে স্যাড বিম হলে কী হবে, বেন্ড মোমেন্ট কী হয়ে যাবে, নেগেটিভ। সবসময় মনে রাখবে, হ্যাপি বিম হলে পজিটিভ, স্যাড বিম হলে কী হয়ে যাবে, নেগেটিভ। তো আমার এখানে বিমটা কীভাবে ব্যান্ড হওয়ার চান্স আছে, আমার এখানে বিমটা ব্যান্ড হতে পারে এইভাবে, ব্যান্ড হতে পারে মানে হ্যাঁ, ও কীভাবে স্মাইলি ফেস হতে পারে। তো স্মাইলি ফেস মানে কী হয়ে যাবে, পজিটিভ। তাহলে ডব্লিউ স্কোয়ার বাই এইট যেটা ক্যালকুলেট করেছি আমরা, এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে পজিটিভ। তাহলে আমি এখানে জিরো, এখানে হবে ডব্লিউ এল স্কোয়ার বাই টু, আর এখানেও আবার জিরো। এবার দেখো এখানে একটা কী হবে, এখানে যখন পাওয়ার আগে শেয়ার ফোর্সের সময় আমার এখানে এল এর পাওয়ার কত ছিল, ওয়ান ছিল এক্স পাওয়ার, তার মানে এটা ট্রায়াঙ্গুলার শেপ হয়েছে। এখানে এল এর পাওয়ার কত, টু। যখন কোনো জিনিসের পাওয়ার টু হয়, তখন এটা হয় প্যারাবোলা। তাহলে আমার এটা কী হয়ে যাবে, অ্যাকচুয়ালি প্যারাবোলা হবে এইভাবে, সরি, এটা কী হবে, এইভাবে হবে ডব্লিউ এল স্কোয়ার বাই টু। এখানে মিড পয়েন্টে কত হবে, ম্যাক্সিমাম হবে, এই পয়েন্টে আমার ফোর্স হবে, মোমেন্ট হবে ডব্লিউ এল স্কোয়ার বাই এইট। তো এটা মনে হবে ডব্লিউ এল স্কোয়ার বাই এইট। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম কত পেলাম আমি, ডব্লিউ স্কোয়ার বাই এইট। এটা তোমাদের মনে রাখবে। আচ্ছা, এবারে একটা আরেকটা জিনিস আমি তোমাদেরকে শর্টকাট শিখিয়ে দিই, যদি কোনো কারণে মনে রাখো। সবসময় মনে রাখবে, দুটো পয়েন্টের মধ্যে, মনে করো বি পয়েন্ট, সি পয়েন্ট আর এ পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে মোমেন্টের ডিফারেন্স হয়, তাদের মধ্যে যে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা তার এরিয়ার সমান হয়। কীভাবে, সাপোজ আমি প্রথমে এম বি থেকে যাচ্ছি, এম বি মাইনাস কত হলাম, এম সি। আমি রাইট সাইডে, আমি আগেই বলেছি সবসময় রাইট সাইড টু লেফট সাইড মুভ করবো, রাইট সাইড থেকে লেফট সাইডে মুভ করবো। তাহলে আমি বি থেকে সিতে গেলাম, তার এই দুটো পয়েন্টের মধ্যে মোমেন্টের ডিফারেন্স মানে কী হবে, তার শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। তো এটার এরিয়া হবে, অ্যাকচুয়ালি এটা হয় ইজিক্যাল টু, দিস ইজিক্যাল টু এরিয়া অফ shear force diagram in between the points। দ্যাট ইজ এখানে কত হবে, এটা ট্রায়াঙ্গুলার শেপ, তার এরিয়া কী হবে, হাফ ইন্টু, দেখো বেস যদি আমি এটাকে ধরি, এই জায়গাটা যদি বেস ধরি, এই জায়গাটা আমার কত হবে, এল বাই টু। তাহলে হাফ ইন্টু বেস যদি হয় এল বাই টু, ইন্টু হাইট যদি তুমি এই জায়গাটা ধরো, এই জায়গাটা আমার কত আছে, ডব্লিউ এল বাই টু, ইন্টু ডব্লিউ এল বাই টু। তাহলে কত হয়ে গেল, ডব্লিউ এল স্কোয়ার বাই কী হয়ে গেল, এইট। তাহলে বিতে সবসময় মোমেন্ট কী হবে, ডিস্টেন্স জিরো, মানে বিতে জিরো, মাইনাস এম সি ইজিক্যাল টু কত হয়ে গেল, ডব্লিউ এল স্কোয়ার বাই এইট। এখান থেকে আমরা কী পাই, এম সি আমরা কত পাবো, এম সি ইজিক্যাল হয়ে যাবে মাইনাস ডব্লিউ এল স্কোয়ার বাই হয়ে যাবে এইট। অটোমেটিক আমার সাইন সহ এখানে মোমেন্টে কী আসে পরে চলে আসে। তো তুমি এইভাবে তোমরা এই শর্টকাট মেথডও ইউজ করতে পারো, অথবা কনভেনশনাল মেথড, যেটা আমরা যে বলছি এক্সেস একটা সেকশন ধরবে, ধরে ওখানের মধ্যে মোমেন্ট ওখানে মোমেন্ট এক্সের ভ্যালু দিয়ে মোমেন্টটা ক্যালকুলেট করবে, এক্সের ভ্যালু মোমেন্টটা ক্যালকুলেট করার পর তারপরে কী করবে, তুমি এখানে এক্সের ভ্যালু একবার জিরো বসাবে, সরি হ্যাঁ জিরো বসবে, আর একবার এল বসবে, এবার এম বিতে বের করবে, এম এতে বের করবে, মিড পয়েন্ট সিতে এল বাই টু বসে মোমেন্ট বের করবে, তারপরে এটাকে কী করবে, ড্র করে দেবে। এইভাবে তোমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্যালকুলেট করতে পারো পরে সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল লোড। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা। তো নেক্সট দিন আবার আমরা একটা ক্লাস নিয়ে আসবো এরকমভাবে। তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ।